আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল বিডি ফুড লাভার। আজকে আমি আপনাদের ইলেকট্রিক ওভেনে ঘরোয়া পদ্ধতিতে সহজ মজাদার চিকেন গ্রিল রেসিপি করে দেখাবো। এটা ভীষণ মজার, একেবারেই রেস্টুরেন্টের স্বাদে। এই জন্য আমি প্রথমে মশলা তৈরি করে নিব। এই জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এখন আমি এইগুলো 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিব। প্রথম আমি কয়েকটা লবঙ্গ, 3-4টে সাদা এলাচ, 3টা কালো এলাচ, কয়েক টুকরো দারচিনি, জিরা এবং একটি তেজপাতা নিয়েছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এখন এটাকে আমার ভাজা হয়ে গেছে। এখন একটি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়া করে নিতে পারেন। আমার মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। এখন আমি একটি চিকেনের লেগ পিস নিয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে দেখুন গায়ে এভাবে কেচে কেচে নিয়েছি, যেন মশলাটা ভিতরে ভালো করে ঢোকে। এখন আমি 1 চির লেবু রস দিয়ে মাংসটাতে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। এখন আমি একটি মশলার পেস্ট তৈরি করব। এই জন্য 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ আদা বাটা নিয়েছি। এখন আমি সেই গুঁড়া মশলা দিব 1 চামচ, 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, 2 চামচ টক দই, 2 চামচ টমেটো সস, এবং পরিমাণ মতো তেল দিয়ে এখন মশলাটা আমি ভালো করে মাখাবো। আমার মশলার পেস্টটি একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিট পরে এই মাংসটাতে মশলাটা খুব ভালো করে মাখাবো। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, না করলে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে না। এবং মশলাটা হাত দিয়ে মাখাতে হবে। আমি মশলাটা মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখবো। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন, আর হাতে যদি কম সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখতে পারেন। 1 ঘন্টা রাখলেও হবে, কিন্তু বেশি সময় রাখলে বেশি স্বাদ হয়। আমার মশলাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাতে ঢেকে রাখবো 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। আমি এখানে একটি ট্রে নিয়েছি, ট্রের নিচে একটি প্লেট রাখছি যেন মশলাটা নিচে না পড়ে। ট্রের উপরে আমি লেগ পিস 2টা উঠিয়ে দেব। এখন আমার ইলেকট্রিক ওভেনটা আমি ফ্রি হিট করে নেব 240 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য। ফ্রি হিট করা হয়ে গেছে। এখন আমি ট্রেটা ইলেকট্রিক ওভেনের ভিতরে দিয়ে হিট করব
240 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য গ্রিল মোডে রাখবো। বাইরে থেকে একটু আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। ট্রেটা গরম হয়ে গেছে, একটু সাবধানে বের করতে হবে, না হলে হাতে লাগবে। এখন আমি আরও একবার এর উপরে মশলা ব্রাশ করে নেব। এই কাজটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে মাংসের ভিতরে জুসি ভাবটা থাকবে না, ড্রাই হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। দেখুন, আমি মাংসটা উল্টিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মশলা মাখানো। আমি এখন আবার 15 মিনিটের জন্য এটা হিট করব 240 ডিগ্রি সেলসিয়াসে। এবার আমি শেষবারের মতো মশলা মাখাবো। এভাবে আমি 3 বার মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে মশলা মাখানো। এখন আমি শেষবারের মতো 15 মিনিটের জন্য হিট করব। ইলেকট্রিক ওভেনে 240 ডিগ্রি সেলসিয়াসে হিট করলে হয়ে যাবে। এইভাবে 3 বার করলে আপনাদের সময় লাগবে 45 মিনিট। আপনাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার গ্রিলটি অলমোস্ট রেডি। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে, দেখুন। আমি একটু উল্টিয়ে দেখিয়ে দিই, উল্টো পিসটাও দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটি চামচের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটা জুসি ভাব এবং উপরটা অনেকটা শক্ত হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার নতুন রেসিপি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।